আব্বা, আমি ওহি ইন্টারন্যাশনাল আইটি ফার্মে জব পেয়েছি। তোর স্যালারি কত ওখানে শুনি? 80,000 বাবা। ঠিক আছে, যা ভেতরে যা, ফ্রেশ হয়ে নে। এত বড় একটা কোম্পানিতে এত ভালো পোস্টে চাকরি পেলাম, তাও আব্বা খুশি হলো না? কি ব্যাপার, ছেলে এত ভালো চাকরি পেয়েছে তারপর বাবার মন খারাপ? দেখি ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। আমি কি কখনোই আব্বাকে খুশি করতে পারবো না? এত বড় একটা অর্জনেও আমার আব্বা আজ আমাকে বুকে টেনে নিল না। ও ভাই, এসেছো তুমি? বসো। কি ব্যাপার মিঠু, সুমন যে চাকরিটা পেয়েছে সেটা ভালো কোনো কোম্পানিতে চাকরিটা হয়নি? না না, ভালো না মানে? এটা অনেক ভালো কোম্পানি, অনেক বড় মানের কোম্পানি। তাহলে ছেলে চাকরি পেয়েছে, তুই খুশি না? তার মানে কোম্পানি... না না ভাই, স্বনামধন্য কোম্পানি। এই কোম্পানির চাকরি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তাহলে তুই সুমনের সাথে এমন ব্যবহার করলি কেন? ভাই, তুমি তো জানো সেই ছোট থেকে ওকে কত শাসন করেছি। আমি এখন যদি হঠাৎ করে ওকে ভালোবাসা দেখাই, তাহলে ও ভাববে আমি ওকে নয়, ওর চাকরিকেই বেশি ভালোবাসি। কিন্তু ভাই, আমার ছেলে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তা ঠিক, আসলে তুই অনেক বুদ্ধিমান। আচ্ছা তাহলে তুই থাক, আমার একটু কাজ আছে, আমি থানার দিকে যাব। আচ্ছা ভাই, আবার আচ্ছা এসো। আচ্ছা আচ্ছা। আব্বা, আব্বা, আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আমি আপনাকে অনেক ভালোবাসি। সারা জীবন এত ভালো রেজাল্ট করেছি, এখন এত ভালো একটা চাকরি পেলাম, তবু বাবা খুশি না। আসলে বাবা তো আমাকে কখনো ভালোই বাসেনি, সারা জীবন খালি শাসন আর অবহেলাই করেছে। এটা আসলে আমার নিজের বাবা কিনা তাও এখন সন্দেহ হয়। এটা অনেক ভালো কোম্পানি, স্বনামধন্য কোম্পানি। এই কোম্পানির চাকরি পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তাহলে তুই সুমনের সাথে এমন ব্যবহার করলি কেন? ভাই, তুমি তো জানো সেই ছোট থেকে ওকে কত শাসন করেছি। আমি এখন যদি হঠাৎ করে ওকে ভালোবাসা দেখাই, তাহলে ও ভাববে আমি ওকে নয়, ওর চাকরিকেই বেশি ভালোবাসি। কিন্তু ভাই, আমার ছেলে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়।